নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন মশলার একটা রেসিপি শেয়ার করতে এসেছি। রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো। এটা সাদা ভাত, রুটি, পরোটা, লুচি, নান সবের সঙ্গেই খেতে পারবেন। তবে আসুন দেখে নেওয়া যাকে রেসিপিটা। চিকেন মশলা বানানোর জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ টক দই আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী ও গোলমরিচ। এগুলো একটু থেতো করে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। আর একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি। এবার এটা গরম তেলে দিয়ে দিচ্ছি। ফোড়নটা 2-1 সেকেন্ড ভাজার পর এর মধ্যে 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দুটো বড় সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিচ্ছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। চিকেনের বাটি ধোয়া জলটাও এখন দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প গরম জল দিয়ে চিকেনটা কষিয়ে নেব। আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে এইভাবে চিকেনটা কষাতে কষাতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। অল্প অল্প গরম জল দিয়ে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এভাবে কষাতে কষাতে চিকেনটা আমার সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা নুনটা একটু চেক করে দিয়ে দেবেন। নুনটা দিয়ে চিকেনের সঙ্গে একবার মিশিয়ে নিচ্ছি। আর একটু কসুরি মেথির গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়েই গেছে। এখন আমি কিছু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা একটু মিশিয়ে দিচ্ছি। আর কিছু কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা এখন রেডি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেবো। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।